আমার আরববাসী তোমরা বড় ভাগ্যবান। ওগো আমার মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান। তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমা আব্বাজান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা दे दे पाल तोल दे माझी हाला करिस ना। छेड़ दे नौका माझी जब मदीना। কারা কারা যেতে চান হাত হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে দেখা। ইয়া রাসূলুল্লাহ সবাই যেতে চাই না? আর আজকে কি ব্যাপার নয়া বস্তির লোক বের হচ্ছে না কেন? ওরা মনে ভাবছে যে বাড়িতে শুয়ে 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 শুনে নেব, ওখানে আর কি যাব, বা ইউটিউবে দেখে নিব। আজকাল তো জলসা জীবনী ইউটিউবে বসে বসে মানুষ শুনে নিচ্ছে। এটারও একটা বিরাট ইফেক্ট পড়ে গেছে। কি আর যাবো জলসা, यूट्यूब में सुन लेते हैं। কিন্তু একটা কথা মনে রাখবেন, হাদিসে পাকে আছে ইনদা যিকরিস সালিহিনা তুনাজ্জিলুর রাহমা। जहां पे सालेहीन का जिक्र होता है वहां पे खुदा की रहमत बरसती है। अब कोई यूट्यूब के जरिए अगर सुनेगा तो क्या वहां रहमत बरसेगी? नहीं। लिहाजा जरूरी है कि महफिल पाक में आइए। अल्लाह ताला हमारी आपकी हाजिरी को कबूल फरमा ले, कहिए आमीन। বেশি চালাকি ভালো না। একটা কথা মনে পড়ে গেল, বাঙালি ছেলেরা তো বুদ্ধি খুব বেশি হয়, তাই না? বিহারিদের বড় বেকুব মনে করে। একটা ছেলে যাবে দিল্লি, ফারাক্কাতে গিয়ে ট্রেনে উঠছে তো দেখছে লোকাল বগিতে মানে জেনারেল বগিতে পা রাখার জায়গা নেই। तो बोलছে बाप रे बाप जाएंगे कैसे? तो बुद्धि निकाली सो कलिया चक ही का रहा होगा। बुद्धि निकाली, जैसे ही गाड़ी आके रुकी बस वो चिल्लाया कि इस डिब्बा में सांप है, सांप सांप, ये देखो सांप। आज जैसे ही सांप सुना, जितना आदमी चढ़ा था जनरल बोगी में सब कूद के नीचे गिर गए। ये जाके आराम से नीचे, और देखिएगा जनरल बोगी या तो बिल्कुल सामने होता है या फिर पीछे होता है। ये ऊपर चढ़ के आराम से बिल्कुल चद्दर तान के सो गया। अब जगह मिल गई, मजा आ गया, हम उठेंगे नहीं जब तक दिल्ली नहीं पहुंचेंगे। इधर खबर जब डिपार्टमेंट के लोग तक पहुंची कि इस डिब्बे में सांप है, तो ट्रेन जाने में भी लेट हो गई और लोगों ने फैसला किया, कोशिश की, तलाश किया, ढूंढছে খুঁজে পাওয়া যায় না सांप গেল কোথায়। তো যদি কাউকে কেটে নেয় যাত্রীদেরকে, সবাই তো ভয়ে নেমে পড়েছে।
এ আশঙ্কায় করলো কি, বলছে সিদ্ধান্ত এটাই নেওয়া হোক যে এই বগিটাকে কেটে বাদ দিয়ে দাও, बाकी ट्रेन चला दो। बाकी ट्रेन चलते लगलो और ये जो चालाकी करना चाह रहा था ये उसी में सो के रह गया। सुबह हुई, गाड़ी जब पटना पहुंची तो इधर इसकी आंख खुली, दूसरी ट्रेन सब आई तो सब चाय वाला, पान वाला, बिस्किट वाला, फेरी वाला सब आता है ना, चाय ले लो, चाय ले लो, गरम चाय, ये वो चिल्ला रहा था। तो इसकी आंख खुली, तो आंख जैसे ही खुली बोला भाई गाड़ी कहां तक पहुंची है, पटना पहुंची है कि नहीं, टाइम तो पटना का है सुबह सुबह। तो सब बोला पटना कहां, पटना नहीं पहुंची है, कहा नहीं तो कहां पहुंची, बोले तुम जिस बोगी में है ये तो अभी फरक्का ही में है। बोला कैसा, बोले हाँ, तो बोला काहे को, तो बोला कल बोले इसमें सांप घुस गया था, तो डिपार्टमेंट से फैसला हुआ कि इसको बोगी को काट के अलग कर दे। तो बेशी चालाकी करते गেল तो अवस्थाटा কি হলো, গাড়ি চলে গেল ও যেখানকার সেখানেই থেকে গেল। তো বেশি চালাকি সব কাজে ভালো নয়, সব কাজে চালাকি বেশি করা ভালো নয়। আল্লাহ তৌফিক দে, এরকম মাহফিলে এসে বসবেন আর নবী পাকের মহব্বতে একবারও যদি দিল থেকে দুরুদ পড়ে থাকেন তো হয়তো সেই দুরুদের বরকতে কাল কিয়ামতের মাঠে আমার আপনার নেজাত হয়ে যেতে পারে। তাই আমি দুটা ছন্দ পড়ছিলাম অভ্যাস মোতাবিক, একবার সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। দে দে পাল তুলে দেখ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। বলো না জোরে জোরে, কাহিনী সুবহানাল্লাহ बोलता भाई, एक बार सुभान अल्लाह सुभान अल्लाह कहेंगे तो आपको 100 नेकी मिलती है। क़यामत में एक एक नेकी के लिए आदमी इधर उधर दौड़ेगा, कोई नहीं देगा। आज एक बार बोलेंगे तो अल्लाह ताला आपको सवाब देगा। तो जोर से बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह, जोर से बोलिए या रसूल अल्लाह, रसूल अल्लाह, एक बार बोलिए या अली, या अली, या हुसैन, या हुसैन, या गौस, या गौस, या ख्वाजा। या खाजा। माशाअल्लाह। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল নবী উম্মত যারা দোজখী হবে না, এখানে কেউ বলতে পারে যে নবীর উম্মত যারা তারা দোজখী হবে না, তাহলে তো হিন্দুরাও দোজখী হবে না, কারণ ওরাও তো উম্মত। হ্যাঁ, হিন্দুরাও নবীর উম্মত, তবে উম্মতের ভাগ আছে, উম্মতে মুস্তাজাবা, উম্মতে গैर মুস্তাজাবা। আমরা হলাম মুস্তাজাবা।
ওরা হলো গায়ের মুস্তাজাবা। এখানে উদ্দেশ্য হচ্ছে মুস্তাজাবা, দিল থেকে নবীকে যারা মেনেছে, নবীর কলমা যারা পড়েছে, তারা দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা দেবে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। मोहब्बत या रसूल अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, हाथ उठा के बोलो या अली। ইয়া আলী। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না জোরে জোরে, পারবা না আর একটু জোরে? হ্যাঁ, সবাই এখানে দুর্বল রোগী বসে আছে মনে হচ্ছে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা দেবে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। मोहब्बत दुरूद उम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। श्रद्धेय माननीय सदरे जलसा हजरत मौलाना मुफ्ती बहाउद्दीन साहेब किबला, मुअज़्ज़ज़ उलमाए किराम, तलबाए इज़ाम, बिरादरान इस्लाम, नौजवानान इस्लाम, नौनिहालान इस्लाम, अजीज बच्चों, पर्दानशी माँ और बहनों, समस्त तारीफ আল্লাহর জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওটা মোটরসাইকেলের উপরে কে বসে আছে রে বাবু? তোর আদব কায়দা কিছু আছে? টেনে ফেল মোটরসাইকেল। কার আছে? টেনে ফেল। নবীর মাহফিলে এসে বেয়াদবি করবি তোরা? কার মোটরসাইকেল আছে? এটা ভলেন্টিয়ার কোথায়? সিস্টেম চাই, আদব চাই, এখানে আদব। আল্লাহর পরে নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। যে নবীর নাম এখানে ওখানে, সাতটাবাগ জমিন ও আসমানে, হাদিস ও কোরআনে, বেদ ও পুরাণে, জান্নাতের ফুল বাগানে, প্রত্যেক মুমিন মুসলমানের জুবানে জুবানে, শয়নে স্বপনে, গোপনে, মসজিদের কোণে, সবখানে, যিনি আদর্শ গুরু, আদর্শ দাতা, ভবিষ্যৎবাণীর বক্তা, গাইবের সংবাদদাতা, আব্দুল মুত্তালিবের পোতা,
স্মরণের পুতুল সৈয়দুর রসুল বাবা আব্দুল্লাহ আমেনার বাগানের ফোটা একটি মাত্র ফুল ঈমান আমলের যিনি মূল জনাবে মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, যার নাম মুস্তাফা মুজতাবা মুর্তজা, যার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তাআলা, যে নবী খুলবেন জান্নাতের তালা সে নবী কমলিওয়ালা সরওয়ারে কওনো মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্রবার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরাতে কেরামি, আপনারা অবগত আছেন, আপনারা জানেন কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে এই নয়াবস্তির মুসলমান, কালিয়াচকের যুবক বিন্দু নওজওয়ান, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা এবং মা ও বোনদের সহযোগিতায় 2 রাত্রি ব্যাপী যে জালসার আয়োজন হয়েছিল, তার আজকে সমাপনী দিবস, শেষ রজনী, বিদায় রজনী। কাল যারা এসেছিলেন উলামায়ে কেরামের মুখ দ্বারা আশা করি বহু কিছু শুনে গেছেন। আজকে যারা এসেছেন আদবের সহিত বসে ধৈর্য সহকারে কিছু শুনে আলিম উলামার কাছ থেকে কিছু নিয়ে নিজের জীবনটাকে বদলাবার চেষ্টা করেন। আজও আছে, এত কিছুর পরেও কিছু লোক এমনও আছে যারা পবিত্র জীবন কাটাতে যায়, যারা পাক সাফ জিন্দেগি পেতে চায়। আমার মা বোনদের মধ্যেও কিছু আছে, সব নারী বেহায়া নয়, সবাই বেপরদা নয়। বাবা ভাইয়ের মধ্যেও কিছু আছে যারা ইমানদারের সহিত জিন্দেগি যাপন করতে চায়, পাক হয়ে সাফ হয়ে জীবন কাটাতে চায়, তবে হয়তো সিস্টেম মালুম নেই, হয়তো ভুলের পর ভুল, দিনের পর দিন ভুল করেই যাচ্ছে, জানা নাই যে এটা আমার ভুল হচ্ছে, এটা আমি ভুল করে যাচ্ছি, এ কাজ করলে আমি পবিত্র থাকতে পারবো না, এটা জানা নেই। এজন্য কোরআনে পাকের আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জেনে নাও, প্রশ্ন করো জ্ঞানীদেরকে যে বিষয়ে তোমরা জানো না। আমি যদি বলি, অনেক লোক আজকে মাহফিলে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনি তো মনে করছেন আমি পাক পবিত্র হয়ে এসেছি, তবে আমি বলবো এর মধ্যে অনেক লোক নাপাক আছে। আপনি বলবেন মৌলানা কি করে নাপাক? আমি কালকেই কথাটা বলতাম, ভুলে গিয়েছিলাম। মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা সিস্টেম দেখলাম, যেখান থেকে ইসলামের বার্তা সমাজের প্রতিটা ঘরে যায়, সেইখানেই বেখিয়ালিতে হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে দিনের পর দিন, যার কারণে আমরা পবিত্র জায়গায় পবিত্রতা অর্জন করতে গিয়ে, আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে ও নাপাক হয়ে যাচ্ছি, নাপাক হয়ে বের হচ্ছি। কারণ ল্যাট্রিনে গিয়ে দেখলাম, টয়লেটে গিয়ে দেখলাম, খুব ধ্যান দিয়ে আমার কথাটা শুনবেন, আর যদি বাড়িতে সিস্টেম থাকে চেঞ্জ করবেন সবাই, নচেত জিন্দেগি ভোর আপনি নাপাক। একটা বালতি রাখা আছে, নিচে একটা বদনা রাখা আছে,
আপনি যখনই প্যানে বসে পেচ্ছাব করবেন, পেচ্ছাবের সরু সরু ছিটা এত দূর পর্যন্ত যায় যে কোনো শুকনো প্যানে বসে পেচ্ছাব করে আইডিয়া করে দেখবেন, একটা ফোঁটা পেচ্ছাব যদি বদনার গায়ে পড়ে আর সেই বদনাটা উঠিয়ে যদি বালতির ভিতরে ডুবানো হয়, সম্পূর্ণ বালতির পানি পাক না না পাক? আপনারাই বলুন, পানি পাক না না পাক? সেই পানিতে আপনি ইস্তেঞ্জা করে বের হলেন, সেই পানিতে আপনি ছুঁচে বের হলেন আমাদের ভাষায়, আর তারপরে ওযু করে আপনি মসজিদে গেছেন, তবে আপনার শরীর যে নাপাক, আপনি যে নাপাক হয়ে টয়লেট থেকে বের হলেন, এটা বেখিয়ালির কারণে। এই জন্য আমি অনুরোধ করব, যাদের বাড়িতে টয়লেট আছে শুধু একটা বদনা রাখবেন, যাদের ট্যাপ লাগানো আছে শুধু একটা বদনা রাখবেন, সেই বদনাতে নিয়ে পানি খরচ করবেন, তাহলে বালতিতে ডুবানোর ব্যাপারটা আসবে না, আপনার বদনাটাও আর নাপাক হবে না। কথা ঠিক না ভুল? ঠিক। কারণ পেচ্ছাবের ছিটা যদি পড়ে থাকে, বদনার গায়ে পড়ে থাকবে, ট্যাপ থেকে আপনি পানি নিয়ে খরচ করবেন পানি, তো আপনি নাপাক হবেন না। এই সিস্টেমটা যাদের বাড়িতে আছে কালকে সবাই চেঞ্জ করে নেবেন। আর নচেত যদি আপনাকে বালতি রাখতেই হয়, তাহলে বদনা রাখার, মগ রাখার জন্য উপরে ছোট্ট একটা তাক বানাতে হবে, আর বাড়ির সবাইকে বলে দিতে হবে যে এই মগ, এই বদনা যেন নিচে না ঠেকে যায় প্যানে, এটা খেয়াল রাখবে, তাহলে আপনি পাক হতে পারবেন। নচেত আপনি তো মনে মনে ভাবছেন আমি পাক হয়ে বের হলাম, সারা জিন্দেগি নাপাক আছেন। এই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, এই নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। এই নাপাক অবস্থায় কত কি করেছি আমরা, আর আমরা ভাবছি যে আমরা পাক আছি। এই জন্য আমি বললাম, অজানাতে না জানাতে, অসতর্কের কারণে, সামান্যটুকু কথা না জানার কারণে হয়তো দেখা গেল এখানে অনেক লোক বসে আছে আমরা নাপাক অবস্থায়। কথাটা বোঝা গেছে ভাই? জালসা তো মেলা শুনছেন, আর বড় বড় শুনছেন, কিন্তু জালসা থেকে আজকাল কিছু পাওয়া যায় না, শুধু কেসা কাহিনী আর গল্প গুজব শুনে মানুষ বাড়ি। এত টাকা খরচ করে একটাও কথার উপরে যদি একটা লোক আমল করে নেয়, আর 5টা লোকও যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে নিজের বাড়ির পরিবেশকে পরিবর্তন করতে পারে, তাহলে সবাই পবিত্র জীবন কাটাতে পারবে। তো এই ধরনের কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। নচেত আমি তো এমনিতেই জীবনী বক্তা, জীবনী ধরলে তো 7 ঘন্টাতেও শেষ হবে না, অসুবিধা নেই। কিন্তু করেছেন জলসা, এই জন্য ভাবছি এখান থেকে যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন। তো আমার কথাটা বোঝা গেছে? কথাটা সবাই বুঝতে পেরেছেন? আমার মা বোনরা বুঝতে পেরেছে? সর্বপ্রথম আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বপ্রথম নামাজের নিকটে যেতে হলে আপনার শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে, জায়গা পাক লাগবে, এটা প্রথম শর্ত। মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞেস করে নেবেন, জেনে নেবেন। আর একটা সিস্টেম বাপ দাদা থেকে চলে আসছে, এটা কোনো মশলার কথা না, তবে ইসলাম হচ্ছে বড় পবিত্র ধর্ম। হাদিসে পাকে আমরা পড়েছি, আন নেজাফাতু শুবাতুম মিনাল ঈমান, মুসলিম শরীফের হাদিস। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য যারা ঈমানদার হবে তাদের বাড়ি পাক হবে, যারা ঈমানদার হবে তাদের বিছানা পবিত্র হবে, যারা ঈমানদার হবে তাদের পরিবেশ পবিত্র হবে।
এটাই স্বাভাবিক। মসজিদে গামছা কেন টাঙা আছে? বাপ দাদা থেকে দেখে আসছি, আমাদের এলাকাতে তো থাকে না, আপনাদেরই এলাকাতে বেশি দেখা যায়। মসজিদে গামছা টাঙা আছে, কে এসে হাত মুছছে, কে এসে মুখ মুছছে, কে এসে নাক মুছছে, আর ফের আপনি ওখানে গিয়ে উজু করে মুখ মুছছেন কিভাবে? নিজের গামছা সাথে নিয়ে যেতে পারেন না? পবিত্র জায়গা, বাইরের একটা ভিআইপি মেহমান যদি আপনার ঘর, খোদার ঘর, মসজিদে ঢুকে এই ভিজা ভিজা গামছাগুলো লটকাচ্ছে, এগুলা দেখে কি ভাববে বলেন তো? এগুলা টেনে ফেলুন, এটা বাদ দিন। প্রত্যেকে ওযু করে নিজের নিজের রুমাল গামছাতে মুখ মুছবে। বেরাদার, তৃতীয় কথা, একটা মানুষ ছোট থেকে জওয়ান হলো, যখনই সে জওয়ান হলো, যখনই সে সাবালক হয়ে গেল, তার উপরে বিভিন্ন কারণে গোসল ফরজ হয়। এহতালাম বা স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়। বিয়ের পর স্ত্রী সহবাস হলে গোসল ফরজ হয়। মা বোনেরা মাসে মাসে নিয়মিত অপবিত্র হওয়ার পর পাক হলে গোসল ফরজ হয়। তো গোসলের ফরজ যদি কেউ না জানে, যদিও এটা ছোট্ট থেকে প্রত্যেক মা বাবাকে আপন ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া একদম জরুরি, তাহলে জিন্দেগি ভোর গোসল করতে থাকলেও সেই লোকটা পাক হবে না। আমি চটচট করে বলে যাব, যদি আপনার ইচ্ছা থাকে যে আমি কিছু নেব, তাহলে অনেক কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। গোসলের ফরজ হলো 3টা, উজুর ফরজ হলো 4টা। আমি আপনাদের জিজ্ঞেস করব না আপনি জানেন কি জানেন না, আমি এটা ভালো করে জানি, অনেক লোকই জানে না। যে ফরজটা আদায় না করতে পারলে আমার আপনার গোসল হবে না, শরীর পবিত্র হবে না। উজুর ফরজ আদায় না করতে পারলে, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, অপবিত্র অবস্থায় মানে পাক পবিত্র না হতে পারলে, ওযু ঠিকভাবে করতে না পারলে নামাজ কবুল হবে না। দোস্ত বন্ধুগণ, ভাইরা আমার, তো ওযুর আগে গোসলের ফরজ আমাদের জানা দরকার। গোসলের ফরজ হচ্ছে 3টা। 1 নম্বর ফরজ ভালো করে গড়গড়া করে কুল্লি করা। 2 নম্বর ফরজ নাকের নরম অংশ পর্যন্ত পানি চড়িয়ে দেওয়া। 3 নম্বর ফরজ মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত চুল পরিমাণে কোথাও শুকনো না রাখা। এই 3টাই হচ্ছে গোসলের ফরজ। তবে গোসল করার সুন্নাত তারিকা হচ্ছে, আপনি যে অপবিত্র কাপড়টা পরে আছেন সেই কাপড়টা খুলে নিয়ে অন্য কাপড় পরে নামাজের মতো ওযু করে গোসল করতে সিস্টেম শুরু করেন। এটাই হচ্ছে উত্তম তারিকা। আপনার অপবিত্র কাপড়টা আপনাকে নিজ হাতে খেঁচে নিতে হবে। খাঁচার পদ্ধতি নিয়ম হচ্ছে 3 বার ভালো করে কেচে 3 বার চিপে যতক্ষণ পর্যন্ত না ফেলেছেন আপনার সেই নাপাক কাপড়টা পাক হবে না। আশা করছি বুঝাতে পেরেছি। আপনার মাদ্রাসা যেতে পারেননি, এটাই মনে করেন মাদ্রাসা, এটাই আপনাদের শিক্ষার জায়গা। আর কিছু শিখবো মনে করে যদি বাড়ি থেকে বেরিয়ে থাকেন, তো আপনিও হয়ে গেলেন তালিবে ইলম। আর রাস্তায় যেতে আসতে যদি মারা যান, তার জন্য নবী বলেছেন, মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা আল হাদিস। যারা কিছু অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যায়, তারা খোদার রাস্তায় হয়ে যায়। যদি রাস্তাঘাটে মারা যায়, শহীদের দরজা পেয়ে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু শুনবো মনে করে জালসায় যাবেন না, কিছু শিখবো মনে করে যাবেন। আজ আমাদের সমাজে অনেক অভাব রয়ে গেছে বেরাদার বন্ধুগণ, ভাই। এজন্য আমি ভাবলাম আজকের এই মূল্যবান সভায় কিছু কথা কিছু লোক যদি জানতে পারে, জানতে চাই। কারণ অনেক লোক আছে
যারা এখনো চায় ইমানদারির সহিত জীবন কাটাতে। অনেক লোক আছে খোদা ভীরু, আল্লাহর ভয়ে যাদের দুরু দুরু করে রাত্রিবেলা উঠে খোদার দরবারে তাহাজ্জুদে ঝুঁকে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে। এমন অনেক বান্দা আছে যাদের কারণেই বুঝি আমরা বেঁচে আছি। নচেত আমাদের জীবনের যে আমল, আমাদের যে কার্যকলাপ, আমাদের যে আচার বিচার, আমাদের বর্তমান যে পরিবার, আমাদের যে সংসার, আমাদের যে কারবার, আমাদের যে চলাফেরা, কোন দিন খোদা হয়তো আমাদের ধ্বংস করে দিত। কিন্তু আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত, আর আমাদের মধ্যে আজও কিছু খাঁটি মুমিন মুসলমান বেঁচে আছে। তাদের বরকতে হয়তো আমরা বেঁচে আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন করে দুনিয়াতে রাখেন, দুনিয়াতে থাকার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, আমার মা বোনদেরও কিছু মশলা আছে যেটা মা বোনদের জানা দরকার। তবে মা বোনরা যাবে কোথায়? মা বোনরা শিখবে কোথায়? মা বোনরা কার কাছে গিয়ে নিজের কথাগুলা বলবে? মদিনার মাটিতে যতদিন মা আয়েশা হায়াতে ছিল, মেয়েদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিতা ছিলেন মা আয়েশা। মেয়েরা নিজের মশলা মা আয়েশার কাছে গিয়ে খুলে বলতো। মা আয়েশা তাদের সব কথাগুলা জানাতো। মা আয়েশা প্রত্যেক মশলা তাদেরকে বুঝাতো। আজ আমাদের সমাজে এরকম শিক্ষিতা মহিলা নাই যার কাছে আমার মায়েরা গিয়ে নিজের পার্সোনাল দিনের মশলাগুলো জানবে, যে আমি কখন পাক, আমি কখন না পাক। এই জন্য মুফতি বাহাউদ্দিন সাহেব কিবলা চেষ্টা তো চালিয়েছেন। জানি না আপনাদের কতটা সমর্থন আছে। উনি চান ছেলেরা তো বাইরে গিয়ে পড়াশোনা করে নেয়, মা বোনরা মাহরুম থেকে যায়, মেয়েরা দূর থেকে যায় বিদ্যাতে শিক্ষা থেকে। এই জন্য তাদেরকে মাসলা মাসাইল শিখাও জরুরি আছে। কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দেওয়া জরুরি আছে। আল্লাহ পাক ওনার চেষ্টা কবুল করুক, আর আপনাদের মনকে সেদিকে মাইল করুক। আমি এটুকু দোয়া করি। বেরাদার বন্ধুগণ, আজকের জলসায় আমি আমার মাদেরকে বলবো, আমার মা বোন, তোমাদেরও খুব জানা জরুরি আছে। একটা মা প্রতি মাসে কদিন নামাজ পড়তে পাবে না? সবাই তো বেনামাজি নেই, অনেকে আছে যারা নামাজ রোজার মধ্যে দিন কাটায়। আমার মা বোনদের মধ্যে একটি মা বছরে কদিন রোজা রাখতে পারবে না? যেটা হারাম দিন আছে সেটা নিষিদ্ধ দিন বাদ দিয়ে আমি যেটা বলছি, একটা মেয়ে চাই আমি এ মাসে গোটা মাস রোজা রাখবো, সে কিন্তু পারবে না। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বয়সের সীমা আছে। একটা সাবালিকা মেয়ে যতক্ষণ পর্যন্ত সিনে আয়াস পর্যন্ত না পৌঁছিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত প্রতি মাসে তাদেরকে অপবিত্র হতে হয়। তবে এই মেয়েটা কদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, কদিন পর্যন্ত কোরআন পড়তে পারবে না, কদিন পর্যন্ত রোজা রাখতে পারবে না? এই মাসলাগুলা আমার প্রত্যেক মা বোনের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর মাই যদি না জানে তাহলে ওর ছেলে মেয়ে আর জানবে কি?